হ্যালো বন্ধুরা, কেমন আছো? প্রিয়া কিচেনে তোমাদের আরও একবার ওয়েলকাম। দেখো আজকে আমি করব ডিম ফুলকপি করার জন্য সব আমি কেটে বেটে নিয়েছি। তো দেখো এখন আমি ডিমটাকে এখানে ফাটিয়ে নিয়ে এটাকে ফাটিয়ে নিচ্ছি। এরপরে অন্য একটা বাটিতে আমি এটা সেদ্ধ বসিয়ে দেবো। তার জন্য দেখো এখানে আমি টিফিন কারিতে তেল মাখিয়ে নিয়েছি। এরপরে এই বাটিতে গরম জল করে আমি এটা বসিয়ে দেবো। তো দেখো এরপরে আমি কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। দেখো আমি ফুলকপিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু তোমরা বানালে এইভাবেই ভেজে নেবে। এরপরে দেখো আমি আলুগুলো ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবারে নামিয়ে নিচ্ছি। এরপরে দেখো দেখাচ্ছি যে ডিমটা তোমাদেরকে ফাটিয়ে আমি সেদ্ধ বসিয়েছিলাম, সেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা কথাই বলবো, আমি এখানে একটা ডিমই দিয়েছি, তোমরা দুটো ডিম এখানে দিতে পারো, কারণ আমার আজকে ডিম একটাই ছিল ফ্রিজে, তাই একটাই দিলাম। তাহলে এখানে দুটো ডিমই দেওয়া উচিত ছিল। তো ডিমগুলো আমি ভালো করে কেটে এরকম করে পিস পিস করে ভেজে নিলাম। এরপরে গোটা জিরা, কাঁচা কুচানো পেঁয়াজ দিয়ে এটাকে আমি এখন মশলা দিয়ে কষিয়ে নেব। এখানে আদা জিরা আদা রসুন পেঁয়াজ বাটা আছে। এরপরে দেখো আমি এখানে কাঁচা টমেটোগুলো অ্যাড করে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার তো এখানে কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে জিরার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে দেখো আমি ভালো করে আরেকবার কষিয়ে নেব। তো দেখো এরপরে আমি যেখানে ফুলকপি আলুগুলো ভেজে রেখেছি সেটা এখানে দিয়ে আরও একবার কষিয়ে জল দিয়ে দেবো। একটু চিনি দিলাম, কারণ চিনি না দিলে তরকারি স্বাদটা আসবে না, তার জন্য একটু চিনি দিয়ে এটাকে আমি এবার ফুটতে দেবো। তো দেখো আমি যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ডিমের পরিমাণটাও খুবই কম, তার জন্য আমি দিতে পারলাম না। তাই এখন আমি ডিমটা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেড়ে চেড়ে দেখো আমি এখন এবার তরকারিটাকে গরম মশলা দিয়ে তরকারিটাকে আমি এইভাবে নামিয়ে নেব। তো আজকে আমার রেসিপি রেডি।